আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার মুকুল। আমি কাউন্সিলর হিসেবে আছি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের থ্যালাসেমিয়া সেন্টারে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এই যে থ্যালাসেমিয়া রোগী, থ্যালাসেমিয়ার ব্যাপারটা তো এরকম যে তারা ব্লাড ছাড়া চলতে পারে না। এদের হিমোগ্লোবিনটার উৎপাদন ক্ষমতা কম, যার ফলে এদেরকে বাইরে থেকে রক্ত নিয়েই বেঁচে থাকতে হয়। তো একটা থ্যালাসেমিয়া পেশেন্টের কারো কারো ৫-৭ দিন পরেও ব্লাড লাগে, আবার কারো কারো ২-৩ মাস পরে ব্লাড লাগে। তো দেখা যায় যে এই যে এত রক্তের সংকুলান, এটা আসলে যারা ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো প্রতি মুহূর্তে এরা ব্লাডের পেছনে খোঁজে, মানে ঘোরে এবং ডোনার খুঁজতে থাকে। এই খুঁজে নেওয়াটা সত্যিকার অর্থে অনেক বেশি কঠিন। এইসব বাচ্চাদেরকে আপনারা বাঁচিয়ে রেখেছেন, আপনারা রক্ত দিচ্ছেন বলেই এরা বেঁচে আছে। আপনারা যারা সুস্থ আছেন প্রতি মুহূর্তে আপনারা চেষ্টা করবেন প্রতি ৪ মাস পর পর রক্ত দিলে আসলেই কারো কোনো ক্ষতি হয় না, বরং অনেক ধরনের উপকার হয়। তারা শরীরের দিক থেকে সুস্থ থাকে এবং তাদের অনেকগুলো টেস্ট হয়ে যায় যেগুলো তারা নর্মালি করে না। অথচ রক্ত দিলে ৪ মাস পর পর কিছু টেস্ট হয়ে যায়, যেমন হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, সিফিলিস, এইডস, এই টেস্টগুলো হয়ে যায়। এছাড়া যারা রক্ত দেন তারা কিন্তু হার্ট বলেন সব ব্যাপারেই ভালো থাকেন, কারণ তাদের ১২০ দিন পর পর রক্তকণিকাগুলো নর্মালি মানুষের মরে যায়। তো তারা রক্ত দিলে তাদের প্রতি মুহূর্তে রক্ত তৈরি হয়, নতুন নতুন রক্ত তৈরি হয়, যার ফলে তারা আরো সুঠাম থাকে, আরো ভালো থাকে। তো আপনারা রক্ত দিবেন, আপনারা রক্ত দিবেন, আপনারা রক্ত দিলে আপনারা যেমন ভালো থাকবেন, এটা আপনাদের জন্য বোনাস বলা যায়, এবং পরকালের জন্য অবশ্যই বোনাস। আর আমাদের রোগীগুলো ভালো থাকবে, বেঁচে থাকবে।